যুবসাথী প্রকল্পের যে স্পেশাল ক্যাম্প শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই যুবসাথী প্রকল্পের স্পেশাল ক্যাম্পেই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চাইছেন, নতুন আবেদন শুরু হচ্ছে। আজ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন করা যাবে। এই ক্যাম্পে কিভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন, কিভাবে ফিল আপ করবেন, সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এটা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনপত্র। এই আবেদনপত্র আপনি যে স্পেশাল ক্যাম্প শুরু হচ্ছে আজ থেকে, এই ক্যাম্পেই পেয়ে যাবেন। সেখান থেকেই আপনাকে এই ফর্ম সংগ্রহ করতে হবে। এই ফর্মে যে বিশেষ বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে, যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত জায়গাগুলো টিক মার্ক দেওয়ার কথা বলা হয়েছে সেগুলোকে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে, এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি আটকাতে হবে। কালার পাসপোর্ট সাইজ ছবি আটকাবেন। তারপরে একটা আবেদনের যে আইডি নাম্বার, সেটা দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে সেখান থেকেই পেয়ে যাবেন, বা রেজিস্ট্রেশন নাম্বার সেখান থেকেই আপনাকে দিয়ে দেবে। এগুলো আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এরপরে এখান থেকে শুরু হচ্ছে আপনার ফর্ম ফিল আপের কাজ। এখানে দেখছেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার উল্লেখ করতে বলা হচ্ছে। আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার সেটা এখানে লিখে দেবেন। আধার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম, এখানে ফার্স্ট নেম সব ক্যাপিটাল লেটারে লিখবেন। ফার্স্ট নেম লিখবেন। মিডিল নেম যদি থাকে মিডিল নেমের ঘরে লিখবেন, আর মিডিল নেম না থাকলে ছেড়ে দেবেন ঘরটা। এখানে লাস্ট নেম বা সার নেম এখানে লিখবেন। মোবাইল নাম্বার অবশ্যই দেবেন এখানে। ইমেল আইডি যদি থাকে তো দিতে পারেন, অথবা আপনি এ ঘরটা ফাঁকাও রাখতে পারেন। আপনার ডেট অফ বার্থ, এখানে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এইভাবে ফিল আপ করবেন। এবং এখানে যে ডেটটার কথা বলা হয়েছে, এটা 1/4/2026 হিসাবে আপনার কত বছর বয়স সেটা আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে 25 বছরের বেশি বয়স হতে হবে, 60 বছরের কম। তো 25 বছর প্লাস হলেই এখানে আবেদন করতে পারবেন 1/4/2026 এই তারিখ হিসাবে। তারপরে আপনার বাবার নাম, এখানে ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন। মায়ের নাম এখানে উল্লেখ করবেন। মায়ের নাম, মিডিল নেম এখানে লিখবেন, লাস্ট নেম এখানে লিখবেন। একই রকমভাবে বিবাহিত হলে পাউস নেম অর্থাৎ স্বামীর নাম লিখবেন। এখানে প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। এরপরে 2 নম্বর পেজে চলে আসবেন। 2 নম্বর পেজে আপনার কাস্ট এখানে উল্লেখ করতে হবে, কোন কাস্টের মধ্যে পড়ছেন। তো এসসি হলে এসসির ঘরে টিক দেবেন, এসটি হলে এসটির ঘরে, আদার্স হলে আদার্সের ঘরে। তো এসসি এসটির মধ্যে যদি হয়ে থাকেন, তাহলে এসসি এসটির যদি আপনার সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করতে হবে। তাহলে আপনি আরও 200 টাকা বেশি পাবেন, অর্থাৎ 1700 টাকা করে পাবেন। আর যদি ওবিসি বা জেনারেল হয়ে থাকেন, আপনি 1500 টাকা করে পাবেন প্রতি মাসে। তো সেই জন্য এসসি এসটিদের ক্ষেত্রে সার্টিফিকেট থাকলে অবশ্যই সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করতে হবে। তারপরে আপনার সমস্ত ঠিকানাটা এখানে এন্ট্রি করবেন। আপনার জেলার নাম, পুলিশ স্টেশন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম, এবং শহর হলে শহর, পোস্ট অফিস, এবং হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার, পিনকোড, এগুলো সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করবেন। তারপরে ব্যাঙ্ক ডিটেলস দেবেন। এখানে ব্যাংকের নাম লিখবেন, তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন, তারপরে আইএফএসসি কোড লিখবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট এখানে দেবেন, এবং অ্যাকাউন্টের সাথে যেন আধার লিঙ্ক থাকে। তারপরে এখানে দেখুন আপনার যে সমস্ত জেরক্সগুলো এখানে জমা করতে হবে এই ফর্মের সাথে, তার সমস্ত লিস্ট দেওয়া রয়েছে। অর্থাৎ পাসপোর্ট মাপের রঙিন ছবি এখানে আটকাতে হবে, সেটা আপনি দিচ্ছেন, তার জন্য এই বক্সে টিক দেবেন। স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিতে হবে, তার জন্য এই বক্সে টিক দেবেন। আধার কার্ডের জেরক্স এই বক্সে টিক দেবেন। এসসি এসটি যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি জেরক্স দেবেন, তার জন্য আপনি এই বক্সে টিক দেবেন। ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স দিতে হবে, তার জন্য এই বক্সে টিক দেবেন। আদার্স কোনো কিছু থাকলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এটা গেল 2 নম্বর পেজ। এরপরে 3 নম্বর পেজে একটা ডিক্লারেশন রয়েছে, যে এখানে বলা হচ্ছে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি
কোনো ধরনের নিয়মিত সরকারি চাকুরি বা কোনো মাসিক আয় পেনশন পাই না। তারপরে 3 নম্বরে বলা হচ্ছে আমার জমা করা সমস্ত নথি তথ্য জ্ঞানত সত্য, যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা থেকে আমি বঞ্চিত হব। তো এই যে ডিক্লারেশনটা আপনি পড়ে বুঝে নিলেন, এখানে কত ডেটে জমা করছেন ফর্মটা সেই ডেট লিখবেন, আপনার সিগনেচার করবেন। এটা গেল একটা। তারপরে একটা দেখুন স্বীকারোক্তি রয়েছে। এখানে আপনার নাম হবে, আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে হবে। তারপরে অ্যাপ্লিকেশন ডেট হবে, এটা আপনি বাংলাতেও ফিল আপ করতে পারেন, ইংরেজিতেও ফিল আপ করতে পারেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, আধার নাম্বার এগুলো উল্লেখ করে এখানে সই করবেন এবং এই যে জায়গাটা রয়েছে এইটা হচ্ছে আপনাকে রিসিভ কপি হিসাবে দেওয়া হবে। তারপরে দেখুন 4 নম্বরে আরেকটা ডিক্লারেশন রয়েছে আধার প্রমাণীকরণের জন্য, অর্থাৎ আপনার যে আধার কার্ডটা এই প্রকল্পে ইউজ করা হবে তার জন্য আপনাকে সম্মতি দিতে হবে, তার জন্য এখানে আধার নাম্বার উল্লেখ করবেন এবং আপনার সই করবেন। তাহলেই আপনার ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট। এই ফর্মটা আপনি দুয়ারের সরকার যে ক্যাম্প রয়েছে স্পেশাল ক্যাম্প সেখান থেকে সংগ্রহ করবেন এবং এখানে যে ডকুমেন্টের কথা বলা হলো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করতে চাইছেন, নতুন আবেদন, যাদের বয়স 25 বছর হয়ে গেছে তারা এই স্পেশাল ক্যাম্পে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করবেন এবং ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে সেখানেই জমা করবেন।